فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم नस्ले पाक में है बच्चा बच्चा नूरों का तो है आईने नूर तेरा सब घराना नूरों का या इलाही हर जगह तेरियतों का साथ हो जब पड़े मुश्किल शाह मुश्किल कुशा का साथ हो अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सलातुन या रसूल तुम हो तुम्हें छोड़कर कहा जाओ बता दो या रसूल अल्लाह लिकुल हौलिन मिनाल अहवाल मुक़तहिम साला दुनिया
আবার রাফি কওলি লা মিনহু ওয়ালা নাম সালাতুন ইয়া আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 ইয়াসিন তোহা কামলি ওয়ালা কোরআন কি তাফসীর হাজির ও নাজির শাহেদ ও কাসিম আয়া সিরা জমনির নবী যে আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 अव्वल आखिर सब कुछ जाने देखे बाइदो करीब गैब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ुल जाअल हक़्क़ु वज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा सदक़ल्लाहुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन रब्बि सल्लि वसल्लिम व बारिक अलैहि। पवित्र जिलकत मासेर आजकेर प्रथम जमाय আগত সমবেত মুআজ্জাজ হাজরিন মুসাল্লিয়ানে কেরাম হাজী সাহাবান মুরব্বী বাবারা যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আযীম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত নূরে মুজাসসম সরকার দু আলম খাতামুন নবিয়্যিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি। যে মহান নবীর সুমহান জীবনী আমরা ধারাবাহিক জুমার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। ইতিমধ্যে আমরা রাসূল পাকের সুমহান জীবনীর গত জুমায় আমরা মদিনা শরীফের হিজরতের উপরে আলোচনা করেছি। আজকের জুমার আলোচ্য বিষয় রাসূল পাকের মাদানী জীবন, রাসূল পাকের মক্কি জীবন এবং মাদানী জীবন। মক্কি জীবন সম্পর্কে আপনারা গত 3 জুমায় আপনারা শুনেছেন। আজকে রাসূল পাকের মাদানী জীবন। রাসূল পাকের টোটাল জিন্দেগি হচ্ছে 63 বছর। কয় বছর? তন্মধ্যে 53 বছর উনি ছিলেন মক্কা শরীফে,
কত বছর? 53 বছর তিনি ছিলেন মক্কা শরীফে। এটাকে বলা হয় মক্কি জীবন। আর জীবনের শেষ 10 বছর ছিলেন উনি মদিনাতুল মুনাওয়ারায়, এই জন্য এটাকে বলা হয় মাদানী জীবন। কোরআনুল কারিমে আপনারা দেখবেন কিছু মক্কি সূরা আর কিছু মাদানী সূরা। রসুল পাক যতদিন মক্কা শরীফে ছিলেন, হিজরতের আগ পর্যন্ত যতগুলো সূরা নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মক্কি সূরা। আর যেসব সূরা রসুল পাকের হিজরতের পরে নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। আসুন, আমরা গত জুমার মধ্যে শুনেছি আল্লাহ রসুল মদিনা শরীফ আসলেন। মদিনার মানুষ, বিশেষ করে যারা ইতিমধ্যে মুসলিম হয়েছে, আনসার যারা, এরা খুব খুশি হয়েছে রসুল পাকের শুভ আগমনে। ওরা নাতে রসুল পড়েছে, রসুল পাককে ওরা লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। রসুল পাকের উট যেখানে বসেছিল সেখানে প্রথম স্থানটা আজকের মসজিদে নববী শরীফ। দ্বিতীয়বার যেখানে বসেছেন সেটা ছিল হজরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা ভবন, সেখানে আল্লাহ রসুল উঠেছিলেন। আমি বলেছিলাম আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এই বাসার মালিক নয়, তিনি ছিলেন কেয়ারটেকার। এটা ইয়ামানের বাদশা তুব্বা আল্লাহ রসুলের জন্য 100 বছর আগে রসুলের জন্য 2 তলা বাড়ি করে এটা ওয়াফ করে আইয়ুব আনসারির পূর্বপুরুষদের কাছে তিনি দলিল লিখে গিয়েছিলেন। এবার আল্লাহ রসুল যে কাজটি করলেন, মদিনা শরীফ প্রবেশ করে সর্বপ্রথম যে কাজটি করলেন, তিনি একটা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। প্রথম কাজটা ছিল ওনার একটা মসজিদ নির্মাণ করা। সে মসজিদ কোথায় নির্মাণ করেছেন? উটনি মদিনাতুল মুনাওয়ারায় ঢুকে সর্বপ্রথম যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গাটা আজকের মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফ। খোঁজ নিয়ে জানা গেল এই জায়গার মালিককে। দেখা গেল 2 জন বালক, এরা এতিম, বাবাও নাই। একজন ওনাদেরকে দেখাশোনা করে ওনার চাচা। আল্লাহ রসুল বললেন, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, আমার ইচ্ছা এই জায়গাতে একটা মসজিদ নির্মাণ করব। জায়গার মালিক তো 2 জন বালক, এতিম বালক। চাচাকে ডাকলেন, চাচাকে বললেন, আমি এখানে মসজিদ নির্মাণ করতে চাই, এটা বিক্রি করো। চাচা বললেন, হুজুর এটা কেন আপনার কাছে বিক্রি করব? আমাদের কত সৌভাগ্য, খুশনসিব যে আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে। জোরে বলুন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো চাচা, তুমি তো জায়গার মালিক নও। জায়গার মালিক তো 2টা এতিম বাচ্চা, তাদেরকে ডাকো। তুমি তত্ত্বাবধায়ক, এটা দেখাশোনা করার দায়িত্ব, বিক্রি করার দায়িত্ব বা দেওয়ার দায়িত্ব তোমার। 2 জন ছেলে দূরে দূরে আসলো, বলল যে বাবা এই জায়গাটা তো আমার পছন্দ হয়েছে, তোমরা জায়গাটা বিক্রি করে দাও, এখানে আমি মসজিদ নির্মাণ করব। তখন 2 জন এতিম বালক বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের বাবাও নাই মাও নাই, এই জায়গাটা আমাদের বাবা মা আমাদেরকে দিয়ে গেছেন, আমার চাচা দেখাশোনা করছেন, কিন্তু বড় সৌভাগ্য, খুশনসিব হয়েছে, আমাদের জায়গাটা আমাদের রসুলের কাছে পছন্দ হয়েছে। আমরা কোনো টাকা চাই না, কোনো মূল্য চাই না, দিরহাম দিনার চাই না, আমরা আপনাকে সন্তুষ্ট চিত্তে জায়গাটা দান করে দিলাম। আমার রসুল বললেন, না আমি এভাবে নিতে পারি না, তোমরা এতিম, এখনো বোঝার ক্ষমতা তোমাদের হয় নাই, আমি তোমাদেরকে একটা ন্যূনতম মূল্য হলো দিতে চাই। তখন আশপাশে সবাই নির্ধারণ করে দিল যে এই জায়গাটার মূল্য তৎকালীন 10 দিরহাম। কয় দিরহাম? আল্লাহ রসুল বলেন, সিদ্দিক আকবর কই? আইনা আবু বকর, আবু বকর তুমি আমার পক্ষ থেকে 10 দিরহাম দিয়ে দাও।
এই জায়গাটা কিনে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আজকের এই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর জায়গাটা 10 দিরহাম দিয়ে কিনে দিয়েছিলেন। জায়গা কিনা হয়ে গেল, মসজিদে নববী শরীফ নির্মাণের কাজ শুরু হলো। কাঁচা ইটের ওয়াল, ছাদ হচ্ছে খেজুর পাতার ছাউনি, আর খুঁটি হলো খেজুর গাছের কাণ্ড, খেজুর গাছ। আশপাশটা হলো ওয়াল, ভিতরটা হলো খেজুর গাছের খাম্বা, আর ছাউনি হচ্ছে খেজুর পাতা। একেবারে সাদা মাটা একটা মসজিদ। নবীজি পাথর বহন করছে, কখনো পিঠে, কখনো পেটে, কখনো মাথার উপর। সাহাবাই কেরাম তারাদের ভিতরে খুশির আমেজ তৈরি হয়েছে যে মদিনা শরীফে মসজিদ নির্মাণ হবে। সবাই খুশিতে যে যার মতো করে মসজিদের, কেউ মাটি খনন করছে, কেউ পাথর বহন করছে, কেউ খেজুর গাছ কেটে দিচ্ছে, কেউ খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি দিচ্ছে। সবার মধ্যে একটি আওয়াজ, আহারে আমরা কত সৌভাগ্যবান, রসুলের সাথে আমরা মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতে পারলাম। মসজিদের কাজ, মসজিদ কারগর, একটু সবাই বলেন কারগর। এখানে আমরা সবাই মসজিদে আল্লাহর ঘরের আমরা খাদেম। আমরা কি খাদেম? আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম। মনে রাখবেন, মসজিদ আমাদের সবার। অনেকে আসি মসজিদে এইভাবে দেখে বালি আছে কিনা, বালি বালি থাকলে কি করে? খাদেমকে ডাকে, মুয়াজ্জিন সাহেবকে ডাকে, ইমাম সাহেবকে ডাকে, ডেকে বলে যে এটা পরিষ্কার হয় না কেন, যেন উনি এখানে আল্লাহর ঘরে মেহমান এসেছে, আর যারা এখানে আছে এরা সবাই কর্মচারী। এই কাজটা উচিত না। আপনি নিজেই পরিষ্কার করে ফেলুন, আপনি নিজে ঝাড়ু দিবেন, মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, মুয়াজ্জিন সাহেবকে সহযোগিতা করবেন। শুনুন, মসজিদ পরিষ্কার করা এটা মুয়াজ্জিনের কাজ না, এটা ইমাম সাহেবের। মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া, এর বাইরে যত কাজ আছে সব নফল। এটার জন্য কোনো চাপাচাপি করা যাবে না, এটা মুয়াজ্জিন সাহেবের কাজ। আমরা যেভাবে মুয়াজ্জিন সাহেবকে ডাকাডাকি করি, অনেক মসজিদে তো একজন আছে শুধু, ইমামও একজন, খতিবও একজন, মুয়াজ্জিনও একজন, খাদেমও, খাদেম, ইমাম, মুয়াজ্জিন, খতিব মিলে একজন। এরপরও ওনার ওপর কত চাপাচাপি। আল্লাহর কসম, এই বান্দাগুলোর কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরা সম্মানিত, এরা আপনাদের নেতা, খতিব আপনাদের নেতা। খাদেম যদি তাকে খাদেম কাজ করবে, সাথে খাদেমকে আপনারা সহযোগিতা করবেন। খাদেম একার পক্ষ এত বিশাল মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, একেবারে সুন্দরভাবে রাখা খুব কঠিন একটা কাজ। আল্লাহ রসুল বলেন, তুমি যখন দেখবা মসজিদে বালি পড়ে আছে, পাথর পড়ে আছে, ঝাড়ু দিবা, নিজে পরিষ্কার করে দিবা। আমি রসুল বলে গেলাম, যেই মসজিদে আজান দেয়, ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে দেয়, ওই বান্দার অন্তরে ঈমান আছে। আর যে মুয়াজ্জিনকে ধরে গালিগালাজ করে, খাদেমকে গালিগালাজ করে, সে সুরতে ঈমানদার, কিন্তু কলবে তার ঈমান। সাহাবাই কেরাম জোশে রসুল পাকের সাথে মসজিদে নববীর কাজ শুরু করে দিলেন। কোনো টাইলস নাই মসজিদে, কোনো এসি নাই, কোনো ফাঁকার ব্যবস্থা নাই, সাদা মাটা একটা মসজিদ, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের খাম্বা, মাটির মসজিদ, শুধু ওয়ালগুলো কাঁচা ইটের। এই সাদা মাটা মসজিদটার কত দাম ছিল আপনারা জানেন? এটা কত মর্যাদা মণ্ডিত মসজিদ। এই মসজিদটাই ছিল তখন মদিনার পার্লামেন্ট। সুবহানাল্লাহ বলেন নাই? ওই মসজিদটাই তখন ছিল মদিনার পার্লামেন্ট। ওটাই ছিল মদিনার সর্বোচ্চ বিচারালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট।
ওটাই ছিল সচিবালয়, ওটাই ছিল থানা, ওটাই ছিল আদালত, ওটাই ছিল পরামর্শ সভা। ওই মসজিদকে কেন্দ্র করে গোটা মদিনা, পরবর্তীতে মদিনা যখন চতুর্দিকে রাষ্ট্র বিজয় করছিল, তুরস্ক থেকে সেই মিশর, সেই ইরান থেকে সেই ইরাক, সেই গোটা আরব বিশ্ব ওই মদিনার সাদামাটা মসজিদ, মসজিদে নববী থেকে পরিচালিত হচ্ছে। টাইলস নাই, এসি নাই, পাকার ব্যবস্থা নাই, সুন্দর অত মাধুর্যের ব্যবস্থাপনা নাই, কিন্তু ওই মসজিদে নববী শরীফ তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। আর ওই মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সাধারণ মসজিদে 6 মাস লাগাতার নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব পাওয়া যাবে। এটা আমার রসুলের হাতে নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর 3টা মসজিদ 3 নবীর নেতৃত্বে নির্মিত হয়েছে। মক্কাতুল মুকাররমা, আজকের যেই মসজিদে হারাম, সেটি নির্মিত হয়েছে হযরতে সৈয়দনা হযরতে আদম আলাইহিস সালাম। সৈয়দনা আদম আলাইহিস সালাম পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এটার সংস্কার করেছেন। আর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন সর্বপ্রথম সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা সংস্কার করেছেন সুলাইমান আলাইহিস সালাম। আর সর্বপ্রথম মসজিদে নববী শরীফ নির্মাণ করেছেন ইমামুল আম্বিয়া, ইমামুর রসুল হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর পাশে রসুল পাকের হুজরা নির্মাণ করা হলো লাগাইয়ে। সিস্টেম হলো মসজিদের পাশে ইমাম সাহেবের হুজরা থাকবে, খতিব সাহেবের হুজরা থাকবে, ফ্যামিলি কোয়ার্টার থাকবে, ফ্যামিলি বাসা থাকবে। রসুল পাক মসজিদে নববী নির্মাণের পাশাপাশি তিনি আইয়ুব আনসারীর বাসা থেকে চলে এসেছেন। 7 মাসের মাথায় মসজিদে নববীর পাশেই নির্মাণের সাথে সাথে তিনি হুজরা, ফ্যামিলি কোয়ার্টার সেখানে নির্মাণ করেছেন। আর ওখানে রসুল অবস্থান করতেন। সুবহানাল্লাহ। এখন কি মসজিদের পাশে ফ্যামিলি কোয়ার্টার আসেনি? আছে, 2-1টা ছোটো ছোটো হুজরা করে দিয়েছে। বউ এক জায়গায়, ইমাম আর এক জায়গায়। 1 মাসও ইমামের সাথে বউয়ের দেখা নেই, বাড়িতে 2-4 দিন গেলেও সমস্যা। এটা ঠিক না। যদি পারেন, সম্ভব হয়, ইমাম আর ইমামের ওয়াইফ, ইমামের ফ্যামিলিকে একসাথে মসজিদের পাশে রাখার আমাদেরকে ব্যবস্থা করতে হবে প্রতিটা মসজিদে। তাহলে মন মানসিকতা, মাইন্ড ভালো থাকবে। ঠিক কি না? সবাই তো মানুষ, ইমাম সাহেবও কি? আমরাও। আপনাদের যেমন ফ্যামিলির প্রয়োজন হয়, ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছে তাদেরও ফ্যামিলির প্রয়োজন আছে না নাই? তারা, আপনি যেমন আব্বা আব্বা ডাক শুনতে চান, আম্মা আম্মা, আম্মু আম্মু ডাক শুনতে চান, মুয়াজ্জিন সাহেবও চায় তার ছেলে মেয়েরা তাকে একটু আব্বু আম্মু বলুক, দূরে আসুক, আদর করুক। এটা চায় না? মসজিদে নববী শরীফের পাশে হুজরা নির্মাণ হলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লাগে মাওলানা মুহাম্মদ ওয়ালা মসজিদে নববী শরীফ নির্মাণ হয়ে গেল। এবার তিনি দেখলেন মদিনা শরীফে নানান শ্রেণীর মানুষ। মক্কা শরীফে ছিল শুধু মূর্তি পূজারী, মুশরিক, অগ্নি পূজারী, কিন্তু মদিনা শরীফ ভিন্ন। এখানে আছে ইহুদি, এখানে আছে খ্রিস্টান, এখানে আছে সুদী কারবারি, এখানে আছে মূর্তি পূজারী, আছে মুশরিক, আছে বিভিন্ন গোত্র, নানান গোত্রে তারা বিভিন্ন ভাগে বিভক্ত। এখন এই সবগুলোকে একত্রিত করে মদিনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা করলেন। বিভিন্ন শ্রেণীর মানুষ,
এখন রাষ্ট্র মদিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংবিধান লিখলেন। এই সংবিধানের নাম হলো মদিনার সনদ। বলেন কি নাম? মদিনার সনদ। মদিনার সনদের মধ্যে প্রায় 53 থেকে 47টা ধারা ছিল সংবিধানের ধারা। তোর মধ্যে যে 10টি ধারা বিশেষ করে উল্লেখযোগ্য, আমি সেগুলো আপনাদের কাছে নোট করছি। তিনি কিভাবে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আল্লাহ রসুল যেমন ছিলেন ইমামুল আম্বিয়া, ইমামুর রসুল, তিনি ছিলেন দূরদর্শী একজন রাজনীতিবিদ, একজন বিচক্ষণ রাজনীতিবিদ। রসুল পাক সংবিধান তৈরি করছেন, তিনি লিখছেন, লিখো। মদিনার সনদের 1 নম্বর ধারা ছিল, আমরা সবাই মদিনার নাগরিক। আমরা সবাই মদিনার নাগরিক। এখানে যত শ্রেণী আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মূর্তি পূজারী, মুসলিম, অমুসলিম যারা আছে, সবাই মদিনার রাষ্ট্রের সকল সুবিধা সমানভাবে ভোগ করবে। সবাই সমানভাবে ভোগ করবে, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। আমরা সবাই মদিনার নাগরিক। 2 নম্বর লিখেছেন, মদিনার প্রজাতন্ত্রের সভাপতি কে হবে, প্রেসিডেন্ট কে হবে। গোত্রের যারা, সেই পরামর্শ সবাই আসলো। ইহুদি থেকে প্রতিনিধি আসলো, খ্রিস্টানদের থেকে প্রতিনিধি আসলো, এরপরে মূর্তি পূজারী, অগ্নি পূজারী, বিভিন্ন গোত্র থেকে সেই পরামর্শ সবাই যোগদান করলো। তারা বলল, আমরা মেনে নিলাম মদিনার প্রজাতন্ত্রের সভাপতি হবেন মুহাম্মদুর সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে তারা সভাপতি, রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিলেন। ওই যে আমার রসুল মদিনা শরীফে যখন প্রবেশ করছে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ইয়া আল্লাহ, মক্কা ছেড়ে মদিনায় আসলাম, মদিনায় প্রবেশ করছি। আল্লাহ, তোমার কাছে দোয়া করছি, আল্লাহ মদিনার সুলতানিয়ত তুমি আমাকে দান করিও। আল্লাহ মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করিও। কারণ আমি মক্কায় থেকে যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো এই, যদি রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, পদ পদবি থাকে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করাটা সহজ হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করিও। পরামর্শ সবাই অটোভাবে নবীজির নাম চলে এসেছে। 3 নম্বরে নবীজি বললেন, লিখো, এই সনদে যারা স্বাক্ষর করবে আজকে, তারা সবাই মদিনার নাগরিক হিসেবে গণ্য হবে। এবং মদিনার কোনো গোত্র, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়, তাহলে মনে করতে হবে গোটা মদিনা আক্রান্ত হয়েছে। হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে মূর্তি পূজারী, বা কোনো গোত্র যদি আক্রান্ত হয়ে থাকে, আমরা মনে করব গোটা মদিনা আক্রান্ত হয়েছে। আমরা গোটা মদিনার সমস্ত নাগরিকরা মিলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ জেহাদ করব। এরপরে দাঁড়ায় লিখলো 4 নম্বরে দাঁড়ায়, প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, প্রত্যেকে তার আপন আপন ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এটা মদিনা সনদের দ্বারা। ইহুদিরা ইহুদি ধর্ম পালন করুক, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করুক, মূর্তি পূজারীরা তাদের ধর্ম পালন করুক, মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এরপরে 5 নম্বর দ্বারায় দেখলেন, মদিনা নগরীর আক্রান্ত হলে এর স্বাধীনতা রক্ষার জন্য, যদি মদিনা আক্রান্ত হয়, স্বাধীনতা রক্ষার জন্য আমরা গোটা মদিনার মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করব। 6 নম্বর দ্বারা লিখলেন, আজ থেকে মদিনাকে পবিত্র ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। নবীজি যখন মদিনা শরীফে আসলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় রব, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরী আবাদ করেছিলেন,
তিনি মক্কা শহরের জন্য দোয়া করেছিলেন। দোয়া করে বলেছিলেন, আল্লাহ তুমি মক্কাকে পবিত্র করো আর মক্কার মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মক্কা শহরের জন্য দোয়া করেছে, আমি হাবিবুল্লাহ আজ মদিনা শহরের জন্য দোয়া করছি। আল্লাহ, তুমি কাবা শরীফে যে বরকত দিয়েছো, যে রিজিক দিয়েছো, মক্কাকে যেভাবে পবিত্র করে দিয়েছো, আমি হাবিবুল্লাহ দোয়া করছি তুমি মদিনাকে মক্কার চেয়ে বেশি বরকত দান করো। মক্কার চেয়ে দ্বিগুণ বরকত তুমি মদিনা নাজিল করো। আল্লাহ, মদিনার আবহাওয়াকে সুন্দর করে দাও, মদিনাকে পবিত্র করে দাও, মদিনাতে যত অসুখ বিসুখ আছে সব জুহুফা নামক স্থানে ট্রান্সফার করে দাও। সাহাবা ইকরাম অসুস্থ হয়ে যাচ্ছিলেন, মক্কা থেকে এসেছেন, মক্কার আবহাওয়া সুন্দর, পরিবেশ সুন্দর, মদিনার আবহাওয়া ভালো ছিল মক্কা শরীফের। এখন মদিনা ছিল ইয়াসরিব, দুর্গন্ধযুক্ত একটা এলাকা, যেখানে ছিল অসুখ বিসুখের আড্ডাখানা। রসুল বলেন, না, আজকে থেকে ইয়া রসুল আল্লাহ, আল্লাহ তাআলার দরবারে হাত তোলেন, আল্লাহ তুমি মদিনার আবহাওয়াকে পবিত্র করে দাও। নবীজির কদম পড়ার কারণে ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। এর আগে কি ছিল বলেন, কি নাম? দুর্গন্ধযুক্ত এলাকা ইয়াসরিব। নবীর কদম পড়ার সাথে সাথে ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। প্রিয় হাজরিন, এরপরে ধারার 7 নম্বর ধারা ছিল, এখানে মদিনাতে যত দুর্বল অসহায় মানুষ আছে আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। 8 নম্বর, নিজেদের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে, কোনো গোত্রের সাথে, কোনো সম্প্রদায়ের সাথে আমরা সভাপতি হিসাবে রসুলের দরবারে আসব। রসুল আল্লাহর ফয়সালা মোতাবেক যেই বিচার করে দেবে এটা আমরা সবাই মেনে নেব। 9 নম্বর দ্বারা ছিল, মহানবীর অনুমতি ছাড়া, রসুলের পাকের অনুমতি ছাড়া কোনো যুদ্ধ জিহাদ করা যাবে না। 10 নম্বর হলো যে সনদে যারা স্বাক্ষর করেছে, এই সনদে যারা স্বাক্ষর করেছে, কেউ যদি অপরাধ করে, কেউ যদি, এটা ব্যক্তিগত অপরাধ হিসেবে চিহ্নিত হবে। ব্যক্তির অপরাধের জন্য কোনো গোত্রকে, কোনো সম্প্রদায়কে দোষারোপ করা যাবে। এইভাবে 47টা ধারা ছিল। ওই দ্বারা লেখার পরে এবার সকল গোত্রের প্রধান যারা, এরা সিগনেচার করে দিল, রসুল পাকও সিগনেচার করে দিলেন। এই একটা রাষ্ট্রের সংবিধান তৈরি হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাষ্ট্রের জন্য সংবিধান, একটা রাষ্ট্র কিভাবে চলবে এই সংবিধান, এই নমুনা, এই ডিজাইন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে পৃথিবীর মানুষ কল্পনাও করে নাই যে রাষ্ট্রের জন্য সংবিধান হতে পারে। আমরা আমরা যারা মুসলমান, আমরা গর্বিত জাতি, আমাদের ইতিহাস সোনালী, আমরাই পৃথিবীর মানুষের কাছে রাষ্ট্রের সংবিধান উপহার দিয়েছি। এটা আমরা জানি না, এটাকে বলা হয় দ্য কনস্টিটিউশন অফ মদিনা, মদিনার রাষ্ট্রীয় সংবিধান। এটাই পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান। এরপরে মদিনার সনদ তৈরি হয়ে গেল 622 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। এরপরে 624 খ্রিস্টাব্দে দেখেছে রসুল পাকের নেতৃত্বে মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে তারা স্বনির্ভর হচ্ছে, মদিনার মানুষ উন্নতি লাভ করছে, হাজার হাজার মানুষ তারা ইসলামের পতাকা তলে তলে আবদ্ধ হচ্ছে। রসুল পাকের নেতৃত্বে মদিনা দিন বদিন উন্নতির দিকে, উন্নতির শিয়রে উপক্রম হচ্ছে। তখনই আবু জেহেলের মাথা ঠিক নেই। আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ মদিনায় চলে গেছে, বিপদ চলে গেছে, বিপদ কেটে গেছে, আমরা নিরাপদ হয়ে গেলাম। কিন্তু দেখা গেল ভিন্ন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন রসুল আসলেন, 13 বছরের
সেখানে যে তিনি গোপনে গোপনে 3 বছর ইসলাম প্রচার করেছেন, পরবর্তী বছরগুলো প্রকাশ্যে ইসলাম প্রচার করলেন, সেখানে তেমন রেজাল্ট আসে নাই, ফলাফল তেমন আসে নাই। মদিনাতুল মুনাওয়ারায় যখন আল্লাহ রসুল আগমন করলেন, মাত্র 2-3 বছরের ব্যবধানে, 2 বছরের ব্যবধানেই সেখানে রসুল পাকের হাতে দলে দলে মানুষ ইসলাম কবুল করতেছিল। আবু জেহেলের মাথা খারাপ। আবু জেহেলের নেতৃত্বে 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়ে গেল। কিসের যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেলের সংখ্যা কত? 1000 প্রশিক্ষিত যোদ্ধা। অস্ত্র শস্ত্রের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘোড়া উটের অভাব নাই। তৎকালীন সমরাস্ত্রের দিক দিয়ে সর্বোচ্চ তারা প্রস্তুতি নিয়ে তারা মদিনা শরীফ আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মরদ মুজাহিদ নিয়ে ময়দানে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। মসজিদে বসে থাকেন নাই, খানাখায় বসে থাকেন নাই, আল্লাহর কাছে কেবলমাত্র দোয়া করে বসে থাকেন নাই। রসুল উনার যা ছিল সেই প্রস্তুতি নিয়ে তিনি বদরের ময়দানে উপনীত হলেন। আজকে তো আমরা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বিজয় করে দাও, ফিলিস্তিনবাসীকে তুমি বিজয় করো, ইহুদি নাসরাদেরকে ধ্বংস করো। অথচ মুসলমান রাষ্ট্র আজকে কয়টা? 57টা মুসলিম রাষ্ট্র। স্বর্ণের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ডলারের অভাব নাই, তেলের অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই। কোটি কোটি মুসলমান, প্রায় 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের গাজা তারা ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে, হাত পা কেটে দিচ্ছে, হাসপাতাল আক্রমণ হচ্ছে, গণকবর রচনা হচ্ছে। কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র কেবলমাত্র বিবৃতি ছাড়া তাদের কোনো পদক্ষেপ, আর কিছু রাষ্ট্র তো কোনো বিবৃতিও নাই। কারণ প্রভু আমেরিকা নাখুশ হয়ে যাবে, প্রভু আমেরিকা খুশি করতে হবে, তাদের দালালি ছাড়া আর কিছুই। আর আমরা দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনবাসীকে বিজয় দাও। রসুল শুধু দোয়া করেন নাই, দোয়াও একটা অংশ, জিহাদের অংশ। তবে জিহাদের মূল জিহাদ, আমার আল্লাহ বলে আগে জিহাদের ময়দানে চলে যাও, সেখানে তাদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও, আমার সাহায্য চলে আসবে। প্রিয় হাজরিন, আজকে যে 57টা মুসলিম রাষ্ট্র নীরব ভূমিকা পালন করছে, অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল দস্তরখানায় বসেছে, সাহাবায়ে কেরামদের নিয়ে খাওয়া দাওয়ার ইন্তজাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বলে উঠলেন, শোনো সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় কাফেররা একজন আরেকজনকে ডেকে 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 সম্মিলিতভাবে আমার মুসলিম উম্মার উপর তারা আক্রমণ করবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন মুসলমানদের সংখ্যা কি কম হবে না বেশি হবে? মুসলমানের সংখ্যা বেশি হবে, ধনসম্পদ বেশি হবে, সব কিছু দিক দিয়ে তারা বেশি থাকবে। তো ওরা পরাজিত হওয়ার কারণ কি? তারা পরাজিত হবে কয়েকটা কারণে, তোর মধ্যে একটা হলো তাদের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে যাবে। কিসের লোভ? ক্ষমতার লোভ, পদ পদবীর লোভ। ওরা ক্ষমতায় থাকার জন্য যে কোনো কিছু করতে পারবে। আজকে দেখুন 57টা মুসলিম রাষ্ট্রের দিকে তাকুন, তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য আমেরিকাকে নাকচ করতে চায় না। প্রিয় হাজরিন, বদরের যুদ্ধ উপনীত হলো, বিজয় আসলো, এটা বিশাল ঘটনা। আমি এটা তারাবির নামাজের সময় একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম। এরপরে 625 সাল উহুদের যুদ্ধ হলো, 627 সালে খন্দকের যুদ্ধ হলো, 628 সালে হুদাইবিয়ার সন্ধি হলো, মক্কার সাথে মদিনার একটা শান্তি চুক্তি হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ইচ্ছা ছিল রসুল একটু উমরা করবে। কি করবে? উমরা করবে। 1400 সাহাবী নিয়ে রওনা হলেন। সালটা ছিল 628 সাল।
628 সাল 6ষ্ঠ হিজরি। কিন্তু মক্কার কাফেররা বাঁধা হয়ে দাঁড়ালো। তারা বললেন, না, আপনি উমরা করতে পারবেন না, এখানে কোনো মুসলিম প্রবেশ করতে পারবে না। মুসলিমদের জন্য প্রবেশাধিকার তারা নিষেধ করে দিল। সাহাবায়ে কেরাম তারা রণপ্রস্তুতি নিলেন, আমরা যে কোনো হোক আমরা মক্কা শরীফে প্রবেশ করব। যখনই রণপ্রস্তুতি নিলেন তখন কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা বলল, আচ্ছা ঠিক আছে, এবার আপনাদের সাথে একটা শান্তি চুক্তি করি, পরবর্তীতে আপনারা আসিয়েন। রসুল পাকের হাতে 1400 সাহাবী তারা বায়াত গ্রহণ করলেন। কাফেরদের টনক নড়ে গেল, কাফেরদের পক্ষ থেকে শান্তি চুক্তি হলো। রসুল পাক শান্তি চুক্তি দিলেন, আগামী 10 বছর মক্কা এবং মদিনার সাথে কোনো যুদ্ধ। কত বছর? 10 বছর। আরও অনেকগুলো ধারা এখানে আছে। তার মধ্যে একটা ধারা ছিল 10 বছর আগামী যুদ্ধ হবে না। 10 বছরের শান্তি চুক্তি করে রসুল পাক মদিনা চলে গেলেন, কাফেররা মক্কায় চলে গেল। 2 বছর কোনো যুদ্ধ হয় নাই। এই 2 বছরের মধ্যে আল্লাহ রসুল সুযোগ পেয়ে গেলেন, বিভিন্ন রাষ্ট্রে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন, বিভিন্ন গোত্রের কাছে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, বিভিন্ন ব্যক্তির কাছে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। এটার ফলাফল এমন হলো, অনেকগুলো গোত্র রসুল পাকের হাতে দলে দলে এসে ইসলাম কবুল করলো। কাফেরদের মাথা ঠিক নাই, ওরা সন্ধি চুক্তি লঙ্ঘন করলো। মদিনার একটি গোত্র বনু কুজা, তাদের সাথে যুদ্ধ করে তারা বনি কুজার কিছু মানুষকে তারা হত্যা করলো। সন্ধি চুক্তি ওরা লঙ্ঘন করে ফেললো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি চুক্তি লঙ্ঘন করা হলো, আল্লাহ রসুল মক্কার সাথে শান্তি চুক্তি ভঙ্গ করে দিলেন। এবার তিনি 630 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে এবার মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন। জোরে বলুন ফতেহে মক্কা। বললেন, সাহাবীরা প্রস্তুত হয়ে যাও, আমরা উমরা করতে পারি নাই। উমরা করার পরিবর্তে 10 বছরের শান্তি চুক্তি করেছিলাম, কাফেররা 2 বছরের ব্যবধানে সেটা ভঙ্গ করেছে। এখন আমরা মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হব, যে যা আছে সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে যাও। ইতিহাস বলছে 10,000 মরদে মুজাহিদ নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহ রসুল যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। সাহাবায়ে কেরাম ডান বাম সামনে পিছনে, সাহাবায়ে কেরাম লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লাব্বায়েক লা শারীকা লাকা লাব্বায়েক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে তারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাফেররা জানলো যে এরা মক্কা বিজয় করবে। আবু সুফিয়ান রসুলের দরবারে আসলেন। কার দরবারে? রসুলের দরবারে আসলেন। হুজুর, আমরা ভুল করেছি, এটা আমাদের ভুল হয়েছে, আমরা শান্তি চুক্তি লঙ্ঘন করব না, শান্তি চুক্তি পুনরায় নবায়ন করা হোক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর শান্তি চুক্তি হবে না, শান্তি চুক্তির মেয়াদ। কাবা শরীফ এটা মূর্তি পূজার জন্য নির্মিত হয় নাই। কাবা শরীফ আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত করার জন্য এটা তৈরি হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে প্রবেশ করলেন। আবু সুফিয়ান এর মাঝে বুঝতে পারলেন যে আর রক্ষা করা যাবে না মক্কাবাসীকে। আবু সুফিয়ানকে বললেন, আল্লাহ রসুল, আবু সুফিয়ান, এখনো কি হুঁশ হবে না তোমাদের যে ইসলাম কিভাবে একের পর এক বিজয় হচ্ছে? তোমার কি এখনো হুঁশ হবে না? তুমি কি এখনো সেই পাথর পূজা নিয়ে পড়ে থাকবা, সেই মূর্তির পূজা নিয়ে পড়ে থাকবা? আসো না, ইসলামের বাগানে চলে আসো না। আবু সুফিয়ান বললেন, হুজুর, আমার হুঁশ ফিরে এসেছে। আপনি কত বড় দরদি, কত বড় দয়ালু নবী। আমরা আপনাকে কত ত্যক্ত করেছি, বিরক্ত করেছি, কত নির্যাতন আপনারা করেছি। আজকে চাইলে আপনি অর্ডার দিলে আমি আবু সুফিয়ানের গলা মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মুহূর্ত আপনি আমাকে ইসলামের বাগানে ডাকছেন, আমিও কথা দিলাম নবী আর মূর্তি পূজা করব না। আপনার হাতটা বাড়াইয়া দেন, আমাকে কলমা শরীফ পড়াইয়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কলমা পড়ে ফেলল। আবু সুফিয়ান বললেন, হুজুর, আমি তো মক্কার মানুষের কাছে
একজন গর্বিত সন্তান, আমার সম্মান আছে। হযরত আব্বাস বলেন, হ্যাঁ তার অনেক সম্মান, তার সম্মান রক্ষা করা হোক। নবীজি বললেন, হ্যাঁ আবু সুফিয়ানের সম্মানকে আমি রক্ষা করলাম। বলো আবু সুফিয়ান, তুমি তোমার বাসায় চলে যাও আর মক্কাবাসীকে ঘোষণা করে দাও, তারা যদি তোমার ঘরে ঢুকে যায় সবাইকে নিরাপদ। তোমার ঘর আজকে নিরাপদ ঘর, যারা তোমার ঘরে আশ্রয় নেবে সবাই নিরাপদ। আবু সুফিয়ান বললেন, হুজুর এত মানুষ তো আমার ঘরে ঢুকতে পারবে না। কয়, যারা মসজিদে হারামে ঢুকে যাবে তারাও নিরাপদ, আর তুমি যাদের জন্য নিরাপত্তার আশ্রয় চাবে তারা সবাই আজকে নিরাপদ হয়ে যাবে। প্রিয় হাজরিন, এরপরে মক্কা শরীফে ঢুকে গেলেন রসুল। আল্লাহ রসুল বললেন, ঢুকো কাবা শরীফে ঢুকো। ঢুকে 360টা মূর্তি আছে। নবীজি একটি আয়াত বললেন। কি বললেন? বলেন আমার মুখে, যা ওয়াকুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের অনেকের মুখস্থ আছে। আয়াতের অর্থ হলো, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসেছে মিথ্যা পরাজিত হয়েছে, আর মিথ্যা তো পরাজিত হবে হবে। আল্লাহর হাবিব যখন কাবা শরীফ ঢুকলেন, মসজিদে হারামের ভিতরে ঢুকে গেলেন, নবীজি আয়াত পড়ার সাথে সাথে ইশারা করলেন মূর্তির দিকে। মূর্তিকে লাঠি দিয়ে আঘাত করতে হয় নাই, প্রতিটা মূর্তি রসুলের কদমের সামনে অবনত হয়ে গেল। জিনকে সিজদে को मेरा काबा झुकी उन बो की लताफत पहला को सलाम मुस्तफा लाम शमे बज में আল্লাহর হাবিব যেই দিন আগমন করেছেন, দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবার পাশে বসেছিলাম, ওয়ালে হেলান দিয়ে বসেছিলাম। আমি দেখলাম, হঠাৎ করে দেখি কাবা শরীফ আমার বৌমা আমেনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। আমি দৌড়ে দিয়ে গেলাম, দেখলাম, খবর পেলাম আমার আমেনার ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে, যার নাম মোহাম্মদ। যার নাম কি? মোহাম্মদ। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কাবার ভিতরে ঢুকে গেলেন। সেই স্বপ্নের বাস্তবায়ন। নবীজি ইশারা করার সাথে সাথে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে। সুবহান। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা পানি নাও। পানি নিল, পানি নিয়ে ওয়ালের মধ্যে মারো, ওয়াল পরিষ্কার হয়ে গেল। কাবা থেকে সকল মূর্তি বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার 4 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এতদিন এই কাবা ছিল মূর্তির ঘর, এখানে ছিল মূর্তি, আজকে মূর্তিগুলো সব বের করে দিলাম। আল্লাহ, তোমার ঘরটা আজকে পবিত্র হয়ে গেল। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই ঘরটাকে তুমি পবিত্র রাখিও। কিয়ামত পর্যন্ত আর কাবাতে কোনো মূর্তি প্রবেশ করতে পারবে, এবং কি আখিরি জামানা যে দাজ্জাল আসবে, দাজ্জালও কাবা ঘরে প্রবেশ করতে পারবে। সময় তো শেষ, সময় আর নেই। আপনাদের জন্য আজকে আমি যেই জিনিসটা ঘোষণা পূর্বে দিয়ে রেখেছি, সেটা হলো এই, আমাদের 25 জন নবীর জীবনী আজকে প্রায় শেষ হওয়ার পথে, আগামী জুমায় শেষ হয়ে যাবে। রসুল পাকের বিদায় হজের মাধ্যমে, রসুল পাকের ইন্তেকালের মাধ্যমে 25 জন নবীর জীবনী, বলি না আলহামদুলিল্লাহ? সবাই বলেন নাই? আপনারা কত বড় সৌভাগ্যবান, আমিও কত বড় সৌভাগ্যবান যে আমরা যে 1 বছরের একটা প্ল্যান আপনাদেরকে দিয়েছিলাম, পরিকল্পনা, যে কোরআনুল কারীমে আল্লাহ পাক যে 25 জন নবীর জীবনী বয়ান দিয়েছেন। দেখবেন প্রতিটা সূরায় সূরায় কখনো মূসা নবী, কখনো ঈসা নবী, কখনো দাউদ আলাইহিস সালাম, কখনো ইব্রাহিম আলাইহিস সালাম, কখনো সুলাইমান আলাইহিস সালাম, কখনো আইয়ুব আলাইহিস সালাম, কখনো জাকারিয়া আলাইহিস সালাম। এইভাবে প্রতিটা সূরায় সূরায় আপনারা দেখবেন তাদের জীবনী বর্ণনা করেছেন।
ঠিক কি না? যারা এই 25 জন নবীর জীবনী এখানে কষ্ট করে করে বসে বসে শুনে ফেলেছেন, তারা কোরআনকে যদি 4 ভাগ করেন, 4 ভাগের 2 ভাগ আপনি জেনে ফেলেছেন। আরো জোরে বলুন না, আরো চিৎকার দিয়ে বলুন। আপনার কোরআনের 4 ভাগের 2 ভাগ আপনার জানা হয়ে গেছে। এই 2 ভাগ নিয়ে আমি একটা প্রশ্নপত্র তৈরি করেছি। এটা হলো কুইজ প্রতিযোগিতা। এখানে 30টা প্রশ্ন দিয়েছি। এই 30টা প্রশ্নের উত্তর আপনারা আগামী জুমায় এখানে এখন আমাদের বিতরণ করা হবে। আগামী জুমায় আপনারা আগামী জুমা দুপুর 2টার ভিতরে আপনারা এখানে জমা করবেন। শনিবার, রবিবার, সোমবার 7টা দিন এখানে সময় আছে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আপনারা নিজেরা অংশগ্রহণ করবেন, ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করাবেন। শর্ত হলো অত্র মসজিদের মুসল্লি হতে হবে, বাহিরের কোনো মানুষ না। 30টা প্রশ্নের উত্তর হচ্ছে 60 নাম্বার। এই 30টা প্রশ্নের উত্তর আপনারা জমা দিবেন। যে যতটা পারেন উত্তর দিবেন। যে যত বেশি উত্তর দিতে পারবেন, 1, 2, 3 এভাবে 10 জনকে আমরা নির্বাচিত করব। 10 জনকে দিয়ে আমরা আকর্ষণীয় 10 জনকে পুরস্কৃত করব। 10 জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। একটা সেমিনার হবে, সেমিনারে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। বলি ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? হাত তুলে দেখান, খুশি তো? এই সিস্টেম, এই ধরনের ফর্মুলা বাংলাদেশের অন্য কোনো মসজিদে আছে কিনা আমি জানি না। আমি বাকলিয়া তো, এই কাজগুলো আমি করে এসেছি। নবীদের জীবনী শেষ করে 25 জন নবীর জীবনী, এরপরে তফসির শেষ করে এসেছি। তফসিরের উপর আবার কুইজ প্রতিযোগিতা হয়েছে। ইনশাআল্লাহ একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান হবে। আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর গবেষণা করে করে বের করবেন, এবং আমার যে 25 জন নবীর জীবনী আলোচনা করেছি ওটার ভিতরে কিন্তু উত্তরগুলো আছে, এটার বাইরে না। আবার আমার যে ইউটিউব চ্যানেল আছে মৌলানা মোহাম্মদ জিয়াউল হক বিপ্লবী, ইউটিউবে ঢুকলে আপনি এই নবীদের আলোচনা শুনতে পাবেন। আবার গুগলে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, বিভিন্ন আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন, প্রশ্নগুলোর উত্তর জেনে ফেলবেন। জানার কারণে আপনার জ্ঞানের পরিধি বাড়বে, ঠিক কি না? কত কিছু জানেন কিন্তু নবীদের জীবনী আপনি জানেন না। এটা কি হয়? এটা কি হয়? আপনি এই 30টা প্রশ্নের উত্তর দিবেন। আগামী জুমা দুপুর 2টার মধ্যে আমাদের এটার শেষ হবে। এখানে শর্ত হলো অত্র মসজিদের মুসল্লি হতে হবে, আগামী জুমার মধ্যে জমা দিতে হবে। কাগজে কোনো ধরনের ঘষা মাজা করা যাবে না। প্রথমে আপনি একটা রাফ লিখে ফেলবেন, রাফ খসড়া লিখে ফেলবেন। এরপরে ফাইনাল হওয়ার পরে উত্তরগুলো এখানে দিয়ে দিবেন। একই প্রশ্নের মধ্যে প্রশ্ন এবং উত্তর। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমাদের মামুন ভাই তো এখনও আসে নাই। আচ্ছা, আমরা একটা মুরব্বি দিয়ে উদ্বোধন করে দিই। আসুন, আপনি আসুন। সিনিয়র মুরব্বি এগুলো ভাগ করে দিন, এখনই বিতরণ করা হবে। সবাই অবস্থান করেন, আমাদের বাইরে আপনাদের কাছে কাগজ পৌঁছায় দেবেন। আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন। আমাদের উনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা জুমা ওনার মিস নাই। আমরা ওনাকে দিয়ে উদ্বোধন করলাম। আল্লাহ পাক আমাদের এই উদ্যোগকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা কাগজগুলো বিতরণ করে দেন, যে যেখানে দায়িত্ব আছেন বিতরণ করে দেন। ওয়ালা আলে আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা, রোজা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লাইনে লাইনে দেন, লাইনে লাইনে দিলে কেউ বাদ পড়বে না। লাইনে লাইনে দেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ
ইয়া মালিক ইয়া আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ 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 ইয়া জালিলু ইয়া আল্লাহ ইয়া জাব্বারু ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা পান নাই তারা ইমাম মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং ওনাদেরকেই জমা দেবেন। ইমাম অথবা মুয়াজ্জিন এই দুইজনের একজনকে জমা দিলে হয়ে যাবে। আমরা আগামী শুক্রবারের ভিতরে আপনারা এটা জমা দেওয়ার চেষ্টা করবেন। শুক্রবার আপনি দুপুর 2টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে দিন।